দেখ দি ওটার আবার কি হয়েছে, কতক্ষণ ধরে কাঁদতাছে। আম্মা মনে ক্ষুধা লাগছে। এদিকে আমার কাম আছে, দেখ দি খাওয়াই দে পারলে। আমার জামাই অফিসে যাবে আরে খাওয়ান দিমু। কত জ্বালা হয়েছে না আমারে, আয় তোর খাওয়াই আমার কামে যাবো। আর দিয়ে খাও নেই এখনো খাওয়াই দাও। আই দুনিয়ার দিকে আছে জালে হেলাই তুই আমারে, আমার আর গায়ে হয় না। ওই শুয়ে গেছে আমার এখন আধা ভেঙে পালা। জালে হেলাই থুয়ে গেছে তোমারে না, একবারের মানুষ নিতে পারে না। হ্যাঁ নেবিকে খাওয়ান করান লাগবে না। বুঝি না যত সব আমগো কপালে পড়ে। আম্মা একটু খাওয়ান দিয়ে যাও, বাবুরে খাওয়ামো। আইতাছি ওইদিকে যে যাবো, এই একটা পালতে পালতে জীবন শেষ আমার, আর কাম ফেস গায়ে হয় না। বিয়ে শাদী করে দেখ পেকে আমি দেখতে পারুম না, বয়স হয়ে গেছে এখন কি আমি আর পালতে পারি? তোমার এটা আম্মু লাগবে নতুন আম্মু? আসলে মানুষ করতে তো লাগবে একজন, আবার কি কেমনে পারবে এই বয়সে? আমার হাতে তখন কিছু করার নাই, নানা বাড়িতে দিয়ে নানা বাড়ির লোক তো নিব না, দিয়ে গেছে আমার কাছে। আমি তো নিজে বিয়ে করতে চাই না, আমার সন্তানের জন্য তো বিয়ে করা লাগবে। কতদিন এইরকম এই ভালো মাইয়ে দেখে বিয়ে করলে বাচ্চারে ভালো রাখতে পারে। আমার তো অন্তত বাচ্চাটার কথা চিন্তা করানো লাগবে। তোমার কাছে আর কিছু চাও নেই, আমার বাচ্চাটার খালি আপন বইব। হ্যাঁ তোমার বাচ্চা মানে আমার বাচ্চা একই তো কথা। কুলসুম আপা তোমারে খুব মিস করি আমি। রে কান দিকে আরে হতিন এখন থুয়ে গেছে। আরে সারাটা দিনে কেউ মেও কেসন মেসন নিয়ে আসে, আর ভাল লাগে না। আমার সন্তানটা কত বলে বড় হইতাছে, আমার সন্তানটার তো আমি ছাড়া কিছুই নাই দেখতেছি। আমার সন্তান যেন মা হারা না হয়, কত যত্নে বড় হয়েছি আমরা। মা হারা সন্তানদের শূন্যতা কোথাও না কোথাও থাইকেই। এটা কথা কই, তোমার বাচ্চা নানা বাড়িতে দিয়ে আসো। আমার একটা বাচ্চা গাছ হইবে, এরম কষ্ট করে পারন যায়? সারাদিন জ্বালাতন করে। আমার একটা বাচ্চা গাছ হইব, আমার তো এরমের কষ্ট করে পারন যাইব না। ভাবছিলাম একটু বড় হলে মাদ্রাসায় দিয়ে দিব, কিন্তু তোমার তো কষ্ট হইতাছে, দেখি কি করণ যায়। এখনো কইতাছো কি করুন যা? আমার জীবনের কোনো মূল্য নেই, আমার লাইফটা আমি নিজেই নষ্ট করলাম। হ্যাঁ আমি এরম ভুল কেন করলাম? আমার নিজের কথা ভাবলাম না, আমার একটা সন্তান হলে কি হইবে এই কথা ভাবলাম না। বললাম তো দেখতেছি কি করণ যায়। কি আর করবা, তুমি তো আমার জীবনটা নষ্ট করতে আনছো তোমার জীবনে। সবার মা আছে, সবার মা কত আদর করে খাওয়াই দেয়, ঘুম পড়াই দেয়, আর আমি সব পারি। আমার হইছে যত জ্বালা। না আমি পাইলা পয়সা বড় করুম বুঝলাম, তাই বলে এরম নাকি? তো নানা বাড়ি আছে, হেরাও তো করতে পারে, আমি সৎ মাই, আমি এত কিছু কেন করুম? আমি যদি অনেক বড় হইতে পারতাম, আমি যদি চাকরি করতে পারতাম, অনেক দূরে চলে যেতাম। আমি জানি আমি সবার কাছে বোঝা, আমার মাও নাই, আমার কোনো ইচ্ছাও নাই, স্বাদও নাই। আচ্ছা আমার তো বাবা আছে, তাও কেন আমার একা লাগে? কারণ বাবা না থাকলে পরিস্থিতিতে কে কেমন তাই চেনা যায়, আর মা না থাকলে পৃথিবীতে যে কেউই নেই এটা অনুভব করা যায়। দুনিয়া থেকে একজন মা হারিয়ে গেলে সবাই কিছুদিন পরে এমনিই স্বাভাবিক হয়, কিন্তু একটা সন্তান জানে সে পুরো পৃথিবীটাই হারিয়ে ফেলেছে। সন্তান যতই দুষ্টুক একমাত্র মাই সবসময় আগলে রাখে, কিন্তু মা ছাড়া কেউ 7 দিনের জন্য বিরক্ত ফিল করে। আর মা থেকে কিছু মানসিক রোগী বানানোর মানুষ থাকে, যারা মাতৃত্বকে বিষাদের মতো পরিচিত করে। তারা তো মাতৃত্বকে মানসিক শারীরিক কষ্ট হিসেবে তুলে ধরে। আবার মা থাকতে কিছু মাসির অভাব হয় না, তারা মায়ের যত্নের থেকে তারাই বেশি বুঝতে পারে। কিন্তু একটা সন্তানই জানে মা ছাড়া দুনিয়াটা কেমন। টাকা দিয়ে তো সব কেনা যায়। নতুন মাই তো বলে টাকা ইনকাম করতে অনেক কষ্ট লাগে, এত সস্তা না যে তোকে সবকিছু দিতে হবে। বড় হয়ে অনেক টাকা দিয়ে মাকেও কিনে আনবো, তখন তো অন্যদের মতো আমিও মা পাবো। আর আমরা যারা মায়ের যত্নে বড় হয়েছি তারা সত্যিই ধন্য। মূল্যহীন মা পেয়েও কখনো কখনো তাদের কদর করতে পারি না।